হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেসিপিস বাই স্নেহজ মম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল ভীষণ ভীষণ মজার একটি সেমাই রেসিপি, যেটি হলো নোয়াবি সেমাই। ঠিক দেখে বুঝতে পারছেন এটা কত সুন্দর এবং ইয়ামি। দেখতে ঠিক যেটা যতটুকু সুন্দর, খেতেও ঠিক ততটাই মজার। এর ভিতরটা দারুণ, ঠিক যতটা ক্রিমি এবং উপরটা ঠিক ততটাই ক্রিস্পি। দেখে বুঝতে পারছেন, দেখে জিভে জল আসার মতো অনেক মজার। তাহলে চলুন এই রেসিপিতে চলে যাই কীভাবে ঝটপট তৈরি করে নিতে পারি ঈদ স্পেশাল এই নবি সেমাই। এবং এই রেসিপিটি এটা ক্রিম ছাড়াই যে এত সুন্দর এবং ইয়ামি হতে পারে, সেমাইটা একবার রান্না না করলে কখনোই বুঝবেন না। যে আমি প্যান নিয়েছি, প্যানে 3 কাপ মতো এখানে দুধ নিয়েছি এবং দুধটাকে হালকা আঁচে আমি একটু ঘন করে নিব এবং এই দুধটাকে অনবরত নাড়তে থাকতে হবে যেন লেগে না যায় এবং এর ক্রিম সর না আসে। এর মধ্যে আমি 1/3 কাপ পানি নিয়েছি, এর মধ্যে 1/4 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এবং এটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে, কারণ এর লাম্পস বা কোনো দলা পেকে থাকলে এটা নিচে লেগে যেতে পারে। আমি ভালো মতো এটা গুলাই নিচ্ছি যেন এর মধ্যে কোনো দলা পেকে না থাকে। দেখে বুঝতে পারছি এটা ভালোভাবে গুলানো হয়ে গেছে। আবার চলে যাচ্ছি সেই মূল রান্নায় এবং দুধটা একটু ঘন এসেছে, কিন্তু দেখছেন এর মধ্যে কোনো সর আসেনি। এর মধ্যে কোনো সর আসতে দেওয়া যাবে না, কিন্তু দুধটা থাকবে অবশ্যই ফুল ক্রিম দুধ। ফুল ক্রিম দুধ ছাড়া এই রান্নাটা ঠিক মালাইয়ের ঠিক স্বাদটা ঠিক ভালো আসবে না। এখানে একটু ফুল ক্রিম দুধটা নেওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে আমি একটু নারকেল কুড়া দিয়ে দিয়েছিলাম 1/2 কাপ এবং চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী যে যা পছন্দ মতো দিতে পারেন এবং দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। সবগুলো মিশ্রণ ঠিক ভালোভাবে মিশিয়ে ভালোভাবে নিয়ে নাড়তে থাকতে হবে। যে দেখুন আমি নাড়তেই আছি অনবরত নাড়তেই আছি, কারণ এই নাড়াই লাগবে। নাড়া ছাড়া এটার নিচের দলা পেকে যেতে পারে, সেই জন্য আমি নাড়তেই আছি এবং নাড়াতেই থাকতে হবে, কারণ এটা একটু ফুটে আসলে এর মধ্যে দলা পেকে যেতে পারে। এজন্য ভালোভাবে নেড়ে দুধটাকে একটু ঘন করে নিতে হবে এবং এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢেলে দিব। যেহেতু দুধটা ফুটে এসেছে, কর্নফ্লাওয়ার মিশ্রণটা আমি দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ার মিশ্রণ দেওয়ার পরে তো আরও ভালোভাবে নাড়তে থাকতে হবে, এর মধ্যে কোনো গ্যাপ দেওয়া যাবে না, কারণ এই কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আরও বেশি পাতিলের তলায় লেগে যাবে এবং এখন আঁচটা থাকবে একদম হালকা আছে এবং অনবরত নাড়তে হবে। দেখুন আমি দেওয়ার সাথে সাথেই কিন্তু এর ঘনত্বটা কত বেড়ে গেছে এবং ক্রিমিনেসটা চলে এসেছে। এটা কতটা ঠিক ক্রিমি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন, অনেকটাই ক্রিমি হয়ে গেছে এবং ফুটে গেছে। এই যে দেখুন এর ঘনত্বটা ঠিক যে এইরকম আছে। এই অবস্থায় নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটা বেশি জমে যাবে। যেন এই পর্যায়ে আমাদের নামিয়ে নিতে হবে এবং এইটাকে আমি ফ্রিজে রেখে সেট করে নেব, একটু ঠান্ডা করে নেব, যেন সেমাই দেওয়ার পরে সেমাইটা ক্রিস্পিনেসটা বজায় থাকে। এর মধ্যে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ ঘিয়ের মধ্যে আমি বাদামগুলো ভেজে নিব। বাদামগুলো ভেজে নিলে একটু ক্রিস্পি হবে, কিশমিশগুলো একদম ফুলে যাবে এবং এর ফ্লেভারটা অনেক ভালো লাগবে, এর দারুণ একটা ফ্লেভার আসবে। এই জন্য হালকা বাদামি করে বাদামগুলো ভেজে নিচ্ছি এবং এই সময় আমার আঁচটা একদম হালকা আছে ভাজতে থাকতে হবে। দেখুন আঁচটা বেড়ে গেলে আবার বাদামগুলো কিশমিশগুলো পুড়ে যেতে পারে, এই জন্য আঁচটা অবশ্যই লো হিটে থাকতে হবে। এটা দেখুন বাদামগুলি একটু ব্রাউন কালার হয়ে এসেছে এবং ঠিক এ পর্যায়ে আমাকে উঠে নিতে হবে। এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি বাদামগুলো। বেশি ভাজতে দেওয়া যাবে না, এ পর্যায়ে উঠিয়ে ফেলতে হবে। এর মধ্যে উঠে না হয়ে গেলে আমি এই পাতিলেই এই
প্যানে আমি আরও এক টেবিল চামচ ঘি অ্যাড করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 প্যাকেট লাচ্চা সেমাই। এবং সেমাইটা হালকা আঁচে ভালোভাবে নাড়তে থাকতে হবে, একটু ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এটাকে ভালোভাবে ঝরঝরে করে যেন সেমাইটা একদম ক্রিস্পি মচমচে হয়ে যায় এই মতো করে হালকা আঁচে ভেজে নিচ্ছি। এই সেমাইয়ের আরেকটা সিক্রেট বলছি যে এই সেমাইটা এভাবে ভেজেও আপনারা খেতে পারবেন চিনি দিয়ে। এইটা ওই নবাবী সেমাই ছাড়াও এটা অনেক খাওয়া যায়, এটা অনেক মজা, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমার তো এই ভাজা সেমাইটা অনেক বেশি পছন্দ। পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ এবং দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনিটা আপনার পছন্দ অনুযায়ী ইচ্ছা মতো দিতে পারেন। যেহেতু লাচ্চা সেমাইয়ে অলরেডি একটু মিষ্টি ভাব থাকে, এজন্য আমি একটু কমই মিষ্টি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। হালকা আঁচে ব্রাউন করে ভেজে নেব, একদম লো হিটে পাতিলটা রয়েছে। এরপর যে একদম পাতিল থেমে রাখা যাবে না, অনবরত নাড়তে থাকতে হবে। এই যে আমি নাড়তে আছি, নাড়া বন্ধ রাখা যাবে না, অবশ্যই নাড়তে থাকতে হবে। এই দেখুন হালকা ব্রাউন কালার চলে এসেছে। এরপর যে আমি আর নাড়ানাড়ি বন্ধ করে নামাই নিব এবং একটা সার্ভিং ডিশে আমি যেটা নিব সেইটা অর্ধেকটা সেমাই আমি এখানে সেট করে নিয়েছি। এর মধ্যে আমি এই মালাইটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, যেহেতু আপনারা যদি এই সেমাইটা যদি নিচের লেয়ারটা যদি নরম খেতে চান তো অবশ্যই গরম এই মালাইটা এই লাচ্চা সেমাইয়ে সার্ভ করবেন। কিন্তু আমি যেহেতু একটু ক্রিস্পিটা চাই, যে নিচটাও ক্রিস্পি থাক এবং ওপরটাও ক্রিস্পি থাক, এই জন্য আমি এটাকে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে সেট করে নিয়েছি, যেন এই নিচের সেমাইটা যেন গরম না হয় এবং গরম থাকলেই মালাইটা নিচের সেমাইটা একদম নরম হয়ে যাবে, এই জন্য আর ক্রিস্পিনেসটা থাকবে না। তবে আপনারা নরম চাইলে অবশ্যই গরম মালাইটা ঢেলে নেবেন এবং আর যদি ক্রিস্পি চান আমার মতো ঠিক, তো অবশ্যই একটু ঠান্ডা করে তারপরে সেমাইটা দিয়ে দিবেন। মধ্যে মালাইটার উপর ঠিক সুন্দর করে সেমাইটাকে সেট করে নেব, চারিদিক বিছাই নিতে হবে এবং এর মধ্যে আমি বাদাম কুচিগুলো দিয়ে দিলাম, যেটা সেমাইয়ের স্বাদটাকে আরও দ্বিগুণ বেশি বাড়িয়ে দিবে। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এরকম সহজ রেসিপি, ইউনিক রেসিপি, সহজ রেসিপিতে যেটা রান্নার জন্য আপনাদের বেশি কোনো কিছু দরকার লাগে না, খুব বাসায় থাকা উপকরণে পেয়ে যাবেন, ঠিক সেরকম রেসিপিতে অবশ্যই লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন সেমাইটা কত মজা এবং দেখুন আমি ভিডিও নেওয়ার আগে আমার বাচ্চা সবাই মিলে শেষ করে দিয়েছে সেমাই। আচ্ছা, এই পরের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম এবং সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।